আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের ৩০০ হাঁসের মধ্য থেকে আমরা সব ছাঁটাই করেছিলাম, বিক্রি করে দিয়েছিলাম পুরুষ হাঁসগুলি। এখন আমাদের মহিলা হাঁসগুলি আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা। এর ভিতর থেকে কিছু আপনার পুরুষ হাঁস তো লাগবেই, যেহেতু আমরা ডিম পাড়ার জন্য আপনার ব্যবস্থাপনা করেছি। এই জন্য আপনার কিছু হাঁস আপনার পুরুষ রেখেছি, আর বাকি সবই মহিলা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ওরা ডিম পাড়া শুরু করেছে। আপনারা দেখেছেন, আমরা ভিডিওতে দেখেছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য বন্ধু, আমাদের এখানে দেখেন দুটি বিড়ালের বাচ্চা কত সুন্দর নাচানাচি করছে। এই একটা আর ওই সাদা একটা, কালা একটা সাদা একটা। আপনারা প্রশ্ন করতেন ফার্মের ভিতরে কেন বিড়ালের বাচ্চা, তাই না? এটা একটা সতর্ক ভিডিও, বাট তা দেখেন উপদেশমূলক। এখানে আপনার 6টা পাখি দেখা যাচ্ছে মৃত্যু। এই শুধুমাত্র 6টা পাখি নয়, আমাদের এখানে 600 কোয়েল পাখি আমরা ডিম উৎপাদন করে এখান থেকে বাচ্চা বের করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত যেভাবে অসতর্কতা হোক, যেভাবে হোক, মোটামুটি অনেক কোয়েল পাখি আমাদের কাছ থেকে আপনার বিদায় নিয়ে এসেছে আমাদের অসতর্কতার কারণে। আমরা অবশ্য চেষ্টা করেছিলাম যথেষ্ট পরিমাণ। এই দেখেন আপনার যে এই খাঁচার ভিতর খাঁচা, এই যে আমরা এখানে আপনার 3 প্রকারের সিস্টেম করেছি। নিচ থেকে আপনার একটা দিয়েছি, নেট দিয়েছি, উপর থেকে নেট দিয়েছি, এরপর আপনার এটা দিয়েছি। এর ভিতর থেকে দেখা গেছে আবার এই যে খাঁচা, আমরা এখানে খাঁচা দিয়েছি, দেখছেন, লক্ষ্য করছেন, খাঁচা দিয়েছি। কিন্তু এতটা সত্ত্বেও এখান থেকে আপনার অনেক পাখি আপনার চলে গেছে। সেটার কারণ হলো যে আপনার এই যে নেট, আপনার নেট এইগুলি মানে না। এখানে দিতে হবে আপনার গুনা নেট, বুঝছেন? গুনা নেট না দিলে ইঁদুর চলে আসে। আপনারা জানেন যে ইঁদুর এমন একটা প্রাণী, ওরা আপনার কলা গাছ দিয়েও আপনার বেয়ে বেয়ে আপনার উপরে উঠে চলে যায়। তাহলে আপনার এখানে তো আলাল ভাব আছে। এরপর আপনার যখন আপনার ওদের পা হাত লাগে, এরপর এটা আর বরং এটা বেড়া দেওয়া মানে কি আরও সহযোগিতা করা ওদের উঠানোর জন্য, বুঝছেন? কিন্তু যদি চতুর্পাশ দিয়ে আপনার গুণা দেওয়া হয়তো তাহলে সমস্যা হতো না। কিন্তু এটা স্বাভাবিক। দেখেন কত সুন্দর খেলা করছে বাচ্চা, বিড়ালের বাচ্চা দুটো। গতকালকে আবার মা সহ এনেছিলাম, বুড়োটাও এনেছিলাম, কিন্তু বুড়োটা করছে কি আপনার লাভ দিয়ে এখান থেকে আপনার রাত্রে চলে গেছে। আমি ভাবছিলাম বলে বোধ হয় ওদের ডাকাডাকিতে আবার এখানে আসবে, কিন্তু ও যে কোথায় গিয়েছে ওর আর খবর পেলাম না। আমি বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছি। আমি আনতে চেয়েছিলাম যে একটু 3টা আনার উদ্দেশ্য হলো যে দেখা গেছে ওরা অন্তত পক্ষে ডাকাডাকি চেঁচাও করবে, তাহলে বুড়োটাও নিয়ে যায়, মার সাথে ছেলে মেয়ে একসাথে থাকলে ভালো হবে। কিন্তু আসলে এই দুর্ভাগ্যবশত আপনার ওটা চলে গেল আর কি, বুঝছেন? এটাও আমাদের একটা ভুল ছিল। ওই আমরা যদি আপনার বস্তাটাকে হালকা একটু ফাঁকা রেখে আমরা চলে যেতাম, তাহলে ওরা ওই বাচ্চার ডাক শুনে শুনে ওইখান থেকে বের হয়ে একাকার হয়ে যেত, তাহলে আর যেত না। কিন্তু এই বুড়ো বাচ্চাটা আপনার সারা সাত আপনার দেখা গেছে ও লাভ দিয়ে চলে গেছে। আসলে ওভাবে ছাড়া উচিত ছিল না। এটা আমাদের চরম একটা ভুল ছিল, যার কারণে ও ওদের বাচ্চাগুলি দেখে না। ও ভাবছি কি আমাকে মনে হয় মেরে ফেলানোর জন্য এখানে আনা হয়েছে। আর ও আপনার ওই মানুষজন, আমরা 4-5 জন ছিলাম, তো ও দেখে লাভ দিয়ে চলে গেল। এটা আমাদের ভুল ধারণা ছিল। এই জন্য এটা থেকে আপনার উপদেশ গ্রহণ করবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা কি আমাদের এখন আমরা অবশ্যই ইঁদুর থেকে নিস্তার পেয়েছি। বিশাল বিশাল ইঁদুর, 1 হাত পরিমাণ আপনার ইঁদুরও আমাদের এখানে আছে। একটা মোটা তাজা, একেবারে খাসির মতন দেখা যায়। তো যাই হোক, আমরা করেছি সতর্কতা। আপনার দেখেন এখানে আপনার যে কারেন্টের জাল আছে, কারেন্টের জাল দিয়েছি, তারপরে আপনার এই নেট দিয়েছি। এরপরে এইগুলি সব কিছু ওভার করে তারপর ওরা আপনার এই নিয়মিতভাবে 4টা-5টা প্রতিদিন 4 থেকে 5টাই আপনার কোয়েল পাখি আমাদের খেয়ে ফেলতো। তারপরে আমরা কি করেছি, এই নিচতলা দেখেন ফাঁকা করে ফেলেছি। অর্থাৎ নিচতলায় যত পাখি ছিল প্রায় খেয়ে ফেলছিল। তারপরে আপনার এটা থেকে আপনার এই 2য় তলা, 3য় তলা, 4র্থ তলা, 5ম তলাও আছে। 5ম তলা আর নিচতলা আমরা ফাঁকা রেখেছি। একদম উপরের তলা, নিচতলা ফাঁকা রেখেছি। আর মাঝে যে 4টে তলা আছে, 3টে তলা আছে, 3টে তলা আমরা রেখেছি। কি শোনা, তোমাদের ক্ষুধা লেগেছে? আরে মায়ের যন্ত্রণা, মারা যন্ত্রণা, কি যে করবো তোমাদের জন্য। আরে কি পাখি, ক্ষুধা লেগেছে? দেখেন কেমন করছে। ওদের জন্য কী করা যায় বন্ধুরা বলেন দেখি। আসো পাখি, আরে না, কত সুন্দর দেখুন বাচ্চা দুটো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে এই বাচ্চা দুটো আলহামদুলিল্লাহ আসার কারণে আল্লাহ শুকরিয়া, ইঁদুর আর এখানে আসতে পারে না, ভয় তো ওরা পালিয়ে যায়। এই জন্য আপনারা ইঁদুর পালতে পারেন ফার্মের ভিতরে, খাবার দাবার দিয়ে রাখবেন ইনশাল্লাহ। তাহলে অবশ্যই পোষ মানলে ওরা আপনার ধরে ধরে ইঁদুর খাবে। ভুল করবেন না ইনশাল্লাহ। ঠিক আছে বন্ধুরা, তাহলে অবশ্যই আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন।
আজ এ পর্যন্ত। আমি ওদের খাবার দেবো, আপনারা দেখতে পারেন ওদের খাবার কীভাবে কী দিচ্ছি ইনশাআল্লাহ।